আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করছি। ফ্রেজ কথার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। যখন বেশ কিছু শব্দ পাশাপাশি বসে একটা নির্দিষ্ট অর্থ দেয় তখন তাকে আমরা ফ্রেজ বলি। আমাদের মনে রাখতে হবে এই ফ্রেজ বা শব্দগুচ্ছের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না বা কোনো সমাপিকা ক্রিয়া থাকে না, এর কোনো সাবজেক্ট থাকে না, এর কোনো অবজেক্টও থাকে না। অর্থাৎ শুধুমাত্র কিছু শব্দ পাশাপাশি বসে যখন নির্দিষ্ট একটা অর্থ দেয় তখনই আমরা তাকে ফ্রেজ বলি। এই ফ্রেজেরও বিভিন্ন পার্ট নিয়ে আমরা আলোচনা করছি। আজকের আলোচনায় যেটা থাকছে সেটা হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার অ্যাডভার্বের যে মূল কাজ সেটা হচ্ছে মূলত ভার্বকে কোয়ালিফাই করা, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করা, ওই বাক্যে ব্যবহৃত অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করা, সেটা তো আছেই, কিন্তু এর প্রধান কাজ যেটা অ্যাডভার্বের যেটা প্রধান কাজ সেটা হচ্ছে সেই বাক্যে ব্যবহৃত কোনো ভার্বের গুণাগুণ প্রকাশ করা। এখানে যে ফ্রেজগুলোকে আমরা পাবো এই ফ্রেজগুলো অ্যাডভার্বের মতোই বাক্যে কাজ করবে, অর্থাৎ বাক্যে ব্যবহৃত হয়ে এগুলো বাক্যে যে ম্যানার সে ম্যানার বলে দিতে পারে, প্লেস বলে দিতে পারে, টাইম বলে দিতে পারে, রিজন বলে দিতে পারে ইত্যাদি। তো আমরা এক এক করে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করছি। তো আমরা প্রথম এক্সাম্পলে চলে আসি। হি প্লেজ ফুটবল অ্যামেজিংলি ওয়েল। সে খুবই ভালো, আশ্চর্য রকমের ভালো ফুটবল খেলে। হি প্লেজ ফুটবল অ্যামেজিংলি ওয়েল। এবার দেখো অ্যামেজিংলি ওয়েল, আশ্চর্য রকমের ভালো, এটা কিন্তু তার খেলার ধরনকে বলে দিচ্ছে, খেলার ধরনকে বলে দিচ্ছে। এবং এখানে আমরা দুটো শব্দ পাচ্ছি, একটা অ্যামেজিংলি, একটা ওয়েল। তো এই দুটো শব্দ মিলে একটা অ্যাডভার্বের কাজ করলো এবং অ্যাডভার্বটা এখানে প্লে, সে কেমন ভাবে খেলে, আশ্চর্য রকম ভালো। এই আশ্চর্য রকম ভালো এটা বলছে এই ভার্ব সম্পর্কে, অর্থাৎ এই ভার্বের গুণাগুণ প্রকাশ করলো। একটা ফ্রেজ হয়ে যখন ভার্বের গুণাগুণ প্রকাশ করলো এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ফ্রেজ। এবং এটা হচ্ছে কিভাবে খেলে সেই জন্য এটা হলো ম্যানার। এবং হাউ দিয়ে যদি আমরা প্রশ্ন করি এখানে আমরা উত্তরটা পাবো অ্যামেজিংলি ওয়েল। তারপরের এক্সাম্পলটা দেখো। আই রিড অ্যাট মাই টেবিল। আই রিড অ্যাট মাই টেবিল। আমি আমার টেবিলে পড়ি, পড়াশোনা করি। কোথায় পড়াশোনা করি? আমার পড়ার যে স্থান সেটা কোথায়? আমার পড়া এখানে হচ্ছে রিডটা হচ্ছে তোমার ভার্ব এবং তার স্থানটাকে নির্দেশ করে দিচ্ছে হচ্ছে অ্যাট মাই টেবিল। অ্যাট মাই টেবিল, এখানে কিন্তু তিনটে ওয়ার্ড রয়েছে, অ্যাট মাই টেবিল। এই তিনটে ওয়ার্ড মিলে একটা ফ্রেজ গঠন করছে এবং এটা একটা স্থানকে নির্দেশ করছে, যে কার্য সম্পন্ন হওয়ার স্থানটাকে। অতএব এটা হয়ে গেল আমাদের ফ্রেজ এবং এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কারণ এটা ভার্বের যে স্থান সেটাকে নির্দেশ করে দিচ্ছে, এটা প্লেস। এবং এটাকে আমরা যদি ওয়্যার দিয়ে প্রশ্ন করি অ্যাট মাই টেবিল, এটা পেয়ে যাব। যদি প্রশ্ন করি যে তুমি কোথায় পড়ো, অ্যান্সার আসবে অ্যাট মাই টেবিল। তো অ্যাডভার্ব ফ্রেজ তোমরা বুঝতে পারছো। হি উইল কাম ইন দ্য ইভিনিং। হি উইল কাম ইন দ্য ইভিনিং। তিনি বা সে বিকেল বেলা, সন্ধ্যেবেলা আসবে। তিনি সন্ধ্যেবেলা আসবেন। হি উইল কাম ইন দ্য ইভিনিং। তার আসার যে সময়, তার আসাটা তো কাজ, তার আসার যে সময় সেটা বলে দিচ্ছে ইন দ্য ইভিনিং। ইন দ্য ইভিনিং তিনটে ওয়ার্ড রয়েছে, একটা ফ্রেজ এবং এখানে ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে বলে দিচ্ছে। অতএব এটা হয়ে গেল তোমাদের টাইম, অ্যাডভার্ব অফ টাইম। এবং এটা হোয়েন দিয়ে প্রশ্ন করলে এই অংশটাকে আমরা পেয়ে যাব, এটা হয়ে গেল ইন দ্য ইভিনিং, এটা তোমার অ্যাডভার্ব ফ্রেজ। পরের এক্সাম্পলটা দেখো। হি ওয়ার্কস টু আর্ন মানি। সে কাজ করে অর্থ উপার্জন করতে। অর্থ উপার্জন করতে সে কাজ করে। তার কাজ করার যে কারণ সেটা এখানে পেয়ে যাচ্ছে তোমরা, টু আর্ন মানি। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। এটাকে যদি হোয়াই দিয়ে প্রশ্ন করো পেয়ে যাবে টু আর্ন মানি। তিনি কেন কাজ করেন? অর্থ উপার্জনের জন্য। নেক্সট এক্সাম্পল দেখো। শি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। সে মাঠে খেলছে। সে মাঠে খেলছে। শি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড এখানে একটা স্থানকে নির্দেশ করছে এবং ওয়ার্ড আছে তিনটে, ইন দ্য ফিল্ড। এটা যে খেলা, এটা একটা কাজ, এটা একটা ওয়ার্ড, ভার্ব। এর যে স্থান সেটাকে নির্দেশ করে দিচ্ছে। অতএব ইন দ্য ফিল্ড তোমার হয়ে গেল অ্যাডভার্ব অফ প্লেস এবং এটা অ্যাডভার্ব ফ্রেজ। একে যদি তুমি ওয়্যার দিয়ে প্রশ্ন করো যে সে কোথায় খেলছে, তবে অ্যান্সার আসবে ইন দ্য ফিল্ড। নেক্সট এক্সাম্পল। আই প্লে ফুটবল ইন মাই ফ্রি টাইম। এতক্ষণে তোমরা বুঝতেই পারছো, আই প্লে ফুটবল ইন মাই ফ্রি টাইম। আমার ফাঁকা সময়ে, আমার অবসর সময়ে আমি ফুটবল খেলি। তো ফুটবল খেলার যে সময় সেটাকে তোমার বলে দিচ্ছে, খেলার সময়টাকে এখানে পেয়ে যাচ্ছি
ইন মাই ফ্রি টাইম। অতএব এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম এবং when দিয়ে প্রশ্ন করলে ইন মাই ফ্রি টাইম এটা আমরা পেয়ে যাব। নেক্সট এক্সাম্পল দেখো, হি কেপ্ট হিজ বুক ইন হিজ ব্যাগ। ইন হিজ ব্যাগ এটা কিন্তু একটা ফ্রেজ, তার ব্যাগের ভিতর, তার ব্যাগের ভিতর। এবার বইটা, হি কেপ্ট হিজ বুক, বইটা রেখেছিল কোথায়? হি কেপ্ট, সে রেখেছিল কোথায় বইটা? ব্যাগের ভিতর। অতএব এটা স্থানকে নির্দেশ করছে, রাখার স্থানকে, এবং এটা where দিয়ে প্রশ্ন করলে এই অ্যান্সারটা পেয়ে যাবে। তো এটাকে কি বলবে? অ্যাডভার্ব অফ প্লেস, এবং এটা হয়ে গেল তোমার অ্যাডভার্ব ফ্রেজ ইন হিজ ব্যাগ। 9 নম্বর এক্সাম্পলটা দেখো, আই ওয়ান্ট এ পেন, আমি একটা কলম চাই, টু রাইট এ পোয়েম, একটা কবিতা লিখতে। তো আমি চাই, আই ওয়ান্ট, কেন? কেন? রিজনটা যদি জানতে চাই, টু রাইট এ পোয়েম, একটা কবিতা লিখতে, একটা কবিতা লিখতে আমি কলমটা চাই। তো এখানে টু রাইট এ পোয়েম এটা কিন্তু অ্যাডভার্ব অফ রিজনকে শো করছে। রিজন, ওয়াই দিয়ে প্রশ্ন করলে তোমরা টু রাইট এ পোয়েম এটা পেয়ে যাবে। তো টু রাইট এ পোয়েম এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজনের মধ্যে চলে আসলো, এবং এখানে যেহেতু একাধিক শব্দ রয়েছে অতএব এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। একের অধিক শব্দ অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, তাই এটা অ্যাডভার্ব ফ্রেজ। 10 নম্বরটা দেখো, ওয়ার্ক হার্ড, ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল, সফল হতে কঠিন শ্রম করো, কঠিন পরিশ্রম করো সফল হতে, টু বি সাকসেসফুল। তো এখানে উপদেশ দেওয়া হচ্ছে কঠিন শ্রম করতে, কঠিন পরিশ্রম করতে, কিসের জন্য? টু বি সাকসেসফুল। এটা তোমার অ্যাডভার্ব অফ রিজনের মধ্যে চলে আসলো, এবং ওয়াই দিয়ে প্রশ্ন করলে কেন কঠিন পরিশ্রম করবে? না, সফল হতে। তো তোমরা 10টা এক্সাম্পল পেলে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের। তো মনে রাখবে যে ফ্রেজ বা শব্দগুচ্ছ অ্যাডভার্বের মতন কাজ করে, এক্ষেত্রে তোমরা প্রতিটা ক্ষেত্রেই দেখলে মূলত ভার্বের বিভিন্ন রকম গুণাগুণ, সেটা টাইম, প্লেস, রিজন ইত্যাদি যাই হোক না কেন, সেটাকে তোমার বলে দিচ্ছে এই ফ্রেজগুলো, অর্থাৎ একাধিক শব্দ। তো এটাই হলো তোমাদের অ্যাডভার্ব অফ ফ্রেজ। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। টিল দেন, বাই।